রাজনীতি করে, যারা ভারতের সাথে মিলে রাজনীতি করে, তাদের এখন পর্যন্ত কিছুই হয় না। আমরা দেখেছি আজম ফাহাদ, আমরা দেখলাম আমাদের প্রিয় ওসমান হাদি ভাই, শহীদ ওসমান হাদি ভাই, সে এমন একজন পার্সন ছিল যে কোনো দলমত নির্বিশেষে সবসময় দেশের জনগণের জন্য দেশপ্রেম, নিজের দেশপ্রেমকে উৎসর্গ করেছেন। সে মরার আগে একটা কথা বলছেন যে অনেকে তাকে জিজ্ঞেস করতো যে ভাই আপনি যে চলেন 2-3 লোক, অর্থাৎ লোকজন নাই, সে একটা কথা বলেছিল যে ন্যায় ইনসাফের জন্য যদি লড়তে হয় সেক্ষেত্রে একাই লড়তে হয়, পক্ষে লোক কম থাকবে, সেটা হচ্ছে শেষ জমানা। ওসমান হাদি ভাই সেটা বিশ্বাস করতো, তার ভিতরে ইমানি শক্তি ছিল। আপনি দেখেন যে বাংলাদেশের ইতিহাসে কোন এমপি প্রার্থী সকালের নামাজ করে ক্যাম্পিং করতো, তারপর সে তার মৃত্যু ঘোষণা করতো। সে দেখেই গিয়েছে এই প্রজন্মকে যে বাংলাদেশ নতুন বাংলাদেশ করতে হলে কি করা উচিত, কেমন কেমন নতুন বাংলাদেশ করতে হয়। কিন্তু আমার আফসোস লাগে যে বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, তারা নিজেদের ক্ষমতা দখলের জন্য এই আজকে সন্ত্রাসী বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তারা হাত মিলিয়েছে। দেখেন যে 5ই আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগের কুত্তাগুলা, ছাত্রলীগগুলা ইন্ডিয়া গিয়ে ট্রেনিং দিয়ে এসে আমাদের ভাইদের উপর হত্যা করেছে। কালকে একটা পোস্ট দেখলাম বিদ্যুৎ বসুন নামের একটা আইডি থেকে, যে আপনারা যাকে নিয়ে চিন্তা করেন, আপনারা যাকে নিয়ে চিন্তা করেন যে আওয়ামী লীগ তাকে মারবে, কিন্তু তাকে মারবে না, মারবে অন্য একজন, মানে আপনার চিন্তার বাইরে অন্য একজন মানুষকে মারবে। কালকে আমি নিজেও শহীদ হতে পারি, নিজেও মারা যেতে পারি। আমার জীবনের ড্রাইভার কি নেবে বলেন আপনার? সুতরাং আপনারা আগে বাংলাদেশকে ভালোবাসুন। আপনারা সকল এই ফেসিস্ট তারা বলিষ্ঠ ভূমিকা রাখছে, যারাই ভারত বিরোধী কথা বলছে সেটা আসাম থেকে শুরু করে আমরা এখনো দেখি যে সেই ফলারে এখনো ফলারের মতো রাজ করে থাকে। কিন্তু খুনি কিভাবে বাংলাদেশের পালালো, যেখানে